ক্লাস 11 খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার, যার পার্ট 1 পার্ট 2 আমি কমপ্লিট করেছি। পার্ট 3 আজকে শুরু করছি। সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনীর যে বইটি তোমাদের রয়েছে, সেই বইটা কিন্তু আমি তোমাদের অল সলিউশন দিচ্ছি। দেখো, ক্লাস 11 একটা ইম্পর্টেন্ট স্টেজ। এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে আপনার ক্লাসগুলোর জন্য রেডি হতে হয়। এখানে যদি কনসেপ্ট একটু কমজোরি থাকে তাহলে পরবর্তীকালে গিয়ে দেখবে আবার তোমাকে এই ক্লাসগুলো দেখতে হবে, বই পেজ আবার উল্টাতে হবে। তো এখানেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাওয়া যাক। এই জন্য আমি পুরো ডিটেলসে আলোচনা করছি এবং এমসিকিউ কি করে, যেহেতু তোমাদের এই সেমিস্টার এমসিকিউ কোশ্চেন, কি করে খুব দ্রুত অ্যান্সারে পৌঁছানো যায় মাইন্ড ক্যালকুলেশন করে, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, কমপ্লেক্স নাম্বারে আমি ফার্স্ট পার্টে দ্য ডিফিনেশন, অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ কনজুগেট, মডিউলাস ভ্যালু, আর্গুমেন্ট এবং প্রত্যেকটা কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ভ্যালুটা কেমন হবে সেগুলো আমি পুরো কনসেপ্টটা দিয়েছি। তোমরা যারা এই পার্টগুলো দেখোনি ফার্স্ট পার্ট, অবশ্যই দেখে নিবে, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। দেখো, প্রত্যেকটা পার্টে তো আর কনসেপ্টটা ক্লিয়ার করলে আমরা সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট করতে পারবো না। যেহেতু আমার টার্গেট সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনী পুরো বইটা কমপ্লিট করা, ঠিক আছে? দেখো, আজকে আমি শুরু করছি পরেরগুলো, যেগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরের অংশ থেকে। আমরা এমসিকিউ পর্যন্ত কমপ্লিট করেছি, শূন্যস্থান পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এরপর দেখো কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ে দেখতে পাচ্ছ 4টা কোশ্চেন থাকে, তোমাকে ম্যাচ করতে হবে। এখানে যদি তুমি সাবধানতা অবলম্বন না করে 4টাই করো, তাহলে তোমাদের প্রবলেমটা কি হবে, অনেকটা সময় লেগে যাবে। এখানে যে কোনো দুটো, এবং সেটা বুদ্ধি করে সিলেকশন করতে হবে, দুটো করেই যেন তুমি অ্যান্সারটা পেয়ে যাও, এই 4টা অপশনের মধ্যে একটা অপশন পেয়ে যাও, সেইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? কলাম ম্যাচিং অর্থাৎ এই সাইটের সঙ্গে এই সাইটের ম্যাচ, এটা সলিউশন করে এটা কোনটা হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো, শুরু করছি, ঠিক আছে? থার্ড পার্ট, আশা রাখি শেষ করবো এই পার্টে। এরপরেও তোমরা যে ক্লাস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে কমপ্লেক্স নাম্বারের পরে ডিফারেন্সিয়েশন বা আদার্স কোনো চ্যাপ্টারটা শুরু করতে চাও। তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য ক্লাসগুলো করাচ্ছি, তো তোমাদের সুবিধার্থেই আমি আগাবো, ঠিক আছে? দেখো, কলাম ম্যাচিং ফার্স্ট 1 নাম্বার যদি আমরা সলভ করি, এখানে দেখতে পাচ্ছ দুটো সি রয়েছে, তো 1 নাম্বার সম্ভবত সি হতে পারে। এরপরে আমরা যদি 2 করি, দেখো তাহলে এই দুটো সলভ করে আশা রাখি হয়ে যাচ্ছে। যদি এখানে যদি ডিও হয়, ঠিক আছে, এটাতেও দুটো ডি আছে, একটু জাস্ট আগে সলিউশন করার আগে একটু অপশনগুলো চেক করে নিলে খুব দ্রুত ভালোভাবে সলিউশনটা করা যায় এবং দুটোর মধ্যে সলভ হয়ে যায়। যদি 2 নম্বরেও দেখো দুটোতে ডি রয়েছে, যদি 2 নম্বর দুটো ডি হয়, মানে সলভ করার পর ডি নাম্বার হয়, আর 1 নাম্বার যদি সি হয়, তাহলে অপশনটা কিন্তু ডি অ্যান্সার হওয়ার সম্ভাবনা আসছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে জানি না অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? দেখো, এইবার আমরা 1 নম্বরটা সলভ করে দেখছি। 1 নাম্বার দিয়ে দেওয়া আছে আয়োটা, তোমরা জানো এটা আয়োটা বলা হয়, আই তো দেখতে, কিন্তু এটাকে কমপ্লেক্স নাম্বারে আয়োটা বলতে হয়, ঠিক আছে? দেখো এটা, তাহলে এটার উপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে, আমি ঠিক তার পরের লাইনটা করবো, কিন্তু বুঝতে পেরেছো? পরীক্ষার হলেও ঠিক একই রকম করবে পরের লাইনটা। তাহলে এটাতে যদি আমরা 1 মাইনাস আয়োটা দিয়ে লবহরকে গুণ করে দিব, অনুবন্ধী করণী মনে করো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এটা অনুবন্ধী জটিল রাশি। তাহলে উপরে ছিল আয়োটা, সঙ্গে আমরা কি করছি 1 মাইনাস আয়োটা দিয়ে গুণ করব, আর নিচে 1 প্লাস আয়োটা আছে, 1 মাইনাস আয়োটা দিয়ে গুণ করছি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস আয়োটা স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা স্টেপগুলো জাম্প করে কিভাবে করতে হয় এগুলো তোমরা জানো, ঠিক আছে? এটার উপর স্কোয়ার হবে, যদি 1 এর স্কোয়ার 1 তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ঠিক পরেরটা দেখো, আই দিয়ে উপর নিচে গুণ করে দিলে তাহলে নিচে হয়ে গেল আই স্কোয়ার, মানে আয়োটা স্কোয়ার, আর উপরে আয়োটা প্লাস
আয়োটা স্কোয়ার, মানে আয়োটা দিয়ে লবকে গুণ করে দিলাম। এরপর দেখো আয়োটা স্কোয়ার মানে -1, -1 ভ্যালুটা পুট করে দাও। তাহলে এটাতে আই দিয়ে মাইনাস করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আয়োটা আর এখানে মাইনাস আয়োটা স্কোয়ার, তাহলে আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে এই আয়োটা স্কোয়ার হয়ে গেল মাইনাসে মাইনাসে +1, একবারে ভ্যালু বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 1 + 1 প্লাস আয়োটা -1/-1, ঠিক আছে। মানে এখানে আমরা কি বসালাম বলো তো, যে আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1। এবার একটু ক্যালকুলেশন করানো, তাহলে এখানে আয়োটা +1/2, তারপরে মাইনাস আয়োটা +1, ঠিক আছে। এই মাইনাসটা এখানে কাজ করে দিলাম। এরপর তাহলে এখানে ক্যালকুলেশনটা করো, তাহলে এখানে লক্ষ্য করো, তুমি যদি চাও 2 লসাগু নিতে পারো, তাহলে কি দাঁড়াচ্ছে আয়োটা +1 - 2 আয়োটা +2। এবার ক্যালকুলেশনটা করো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 3 মাইনাস আয়োটা বাই 2, দ্যাট মিনস 3/2 মাইনাস 1/2 ইন্টু আয়োটা। দেখো এরকম কোথায় আছে, ব্যাস অপশন বিতে। লক্ষ্য করো আমরা প্রথমত এখানে অপশনে যেহেতু 2 জায়গায় সি ছিল, আমরা কিন্তু কনফার্ম না প্রথমে বলেছি, ঠিক আছে। তাহলে এখানে কি আসলো, বি অপশনের সঙ্গে মিল আসলো। দেখো এটা মোস্ট অফ টাইম কিন্তু একটাই বি আছে, দেখো মোস্ট অফ টাইম কিন্তু এটা হয় না যে একটা অপশনে বি রয়েছে তাহলে কিন্তু আমাদের কোনোটাই সলভ করার প্রয়োজন নেই, অ্যান্সার কিন্তু সি, আর কিন্তু করতে হলো না। কেন দেখো লক্ষ্য করো, এটা বি রয়েছে আর কোথাও ওয়ানে বি নেই, তাহলে আমি তো আর কোনোটাতেও যাব না অপশনে, তাহলে এটা তাহলে দেখবে 2 নম্বর সলভ করবে তুমি পাবে ডি, যেটা বলছিলাম প্রথমে যে ডি হওয়ার সম্ভাবনা আছে। এখানেও দুটো অপশন থাকাটা উচিত ছিল, ঠিক আছে, দুটোতে বি থাকা উচিত ছিল, যেমন দুটো সি রয়েছে ঠিক একই রকম, তাহলে আমাদের কিন্তু আরেকটা সলভ করতে হতো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যান্সার আমাদের সি। এইবার যদি তুমি 2 নাম্বারটা এখন সলভ করো, এই 2 নাম্বারটা সলভ করবে দেখবে ডি নাম্বার অপশনটা আসবে, 3 নাম্বারটা সলভ করে এ আসবে এবং 4টা সি আসবে, বুঝতে পেরেছ। দেখো 4 এখানে আমাদের সাইন কস রয়েছে, তার মানে দেখতো এটা সাইন কস, এখানে কট রয়েছে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো প্রয়োজন নিয়ে আর সলভ করা কিন্তু আমাদের শুধু এই একটা, ঠিক আছে। খুবই কম সময়েই কিন্তু আমরা এই কলাম ম্যাচিং এর ক্ষেত্রে একটা সলভ করে অ্যান্সার পাই, ঠিক আছে। আগে যেটা আমি কনসেপ্টটা দিলাম সেইভাবে কিন্তু আমাদের ভাবতে হবে, বুঝতে পেরেছো। দেখো আর কিন্তু সলভ করতে যাবে না, কারণ আমরা পেয়ে গেছি অ্যান্সার। এখানে আরেকটা বি থাকলে তাহলে আমাদের আগাতে হতো, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট তোমরা সলভ করলে করতে পারো, কিন্তু অ্যান্সার তোমাদের সি আসবে অপশন। এবার দেখো নাম্বার 2তে আমাদের এটার সঙ্গে একটা ম্যাচ করতে হবে, ঠিক আছে। এখানেও দেখো লক্ষ্য করো দুটো সি রয়েছে, ঠিক আছে। চলো দেখো 1 নম্বরটা সলভ করছি, এটা 1 নাম্বার কি আছে, তাহলে এখানে যেহেতু আগে -2 লিখে নিচ্ছি, ঠিক আছে, তারপর +√5 আয়োটা। কেন বলো তো, রুটের মধ্যে যে -1 রয়েছে, -1 আন্ডার রুট -1 ইকুয়াল টু আয়োটা হয় কিন্তু, ঠিক আছে। এটা ইকুয়াল টু আয়োটা বা আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1, ক্লিয়ার। সেই জায়গাটায় আমরা যেহেতু √5 ছিল, মাইনাস ছিল, এই জন্য আই বসিয়ে দিয়েছি, ক্লিয়ার। এবার এখানে আমাদের কোশ্চেন কিন্তু ঠিক বলে দেওয়া নেই, ডাইরেক্ট রয়েছে। দাঁড়াও আমি একটু কোশ্চেনটা চেক করে নিচ্ছি, কিছু বলা ছিল কিনা। আচ্ছা সরি, আমার একটা অংশ টাইপ করতে তোমার মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 2 নম্বরে কোশ্চেনটা মেইন আরেকটা কোশ্চেন এখানে ছিল যে কলাম এর সঙ্গে কলাম এ এর জটিল সংখ্যাগুলির সাথে স্তম্ভ বি মানে অনুবন্ধী জটিল সংখ্যাগুলো লিখতে বলেছে, মানে কনজুগেটগুলো আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। কনজুগেট বের করতে বলেছে 2 নম্বরের। এই কোশ্চেনটা কিন্তু আমার টাইপ করতে সারা পড়ে গেছে, ঠিক আছে। কনজুগেট বের করতে হবে, এখানে কোশ্চেনটা ছিল কনজুগেট, ওটাই সারা পড়ে গেছে, এই জন্যই দেখো মিলছিল না, যে এটার সঙ্গে এটা কি করতে হবে বোঝা যাচ্ছিল না। এবার ঠিক আছে কনফার্ম হলো যে এটা আমরা কনজুগেট বের করবো, তাহলে এটার কনজুগেটটা কি হবে,
তাহলে আমরা কনজুগেট কি জানি, এ প্লাস আয়োটা বি, এর কনজুগেট হচ্ছে এ মাইনাস আয়োটা বি, বা মাইনাসে মাইনাস আয়োটা বি থাকে, তাহলে মাইনাস এ প্লাস আয়োটা বি হবে কনজুগেট। এটা জেড, এটা কনজুগেট অফ জেড। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যেটা আমরা বের করবো, দেখো এটা কনজুগেট, তাহলে কি দাঁড়াচ্ছে, যদিও সলভ না করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে শুধুমাত্র এর আগে মাইনাস হবে, তাহলে কনজুগেটটা হবে। দেখো সেম টু সেম আছে, তাহলে এটার আগে মাইনাস আছে, তাহলে এটার কনজুগেট সি, যেটা একদম পারফেক্ট, দুই জায়গায় সি রয়েছে। ঠিক আছে, তারপরে এটার কনজুগেট, কনজুগেট মানে শুধুমাত্র এই আয়োটা যুক্ত পদের সামনে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আয়োটা যুক্ত পদ দেখো এখানে, তাহলে এইটা আছে 2 মাইনাস, হ্যাঁ 2 মাইনাস রুট টু, 2 মাইনাস রুট টু, ঠিক আছে। এখানে রয়েছে মাইনাস রুট থ্রি আয়োটা, এখানে প্লাস রুট থ্রি আয়োটা, তার মানে এটা হচ্ছে তার কনজুগেট। ঠিক আছে, তাহলে এ, দেখো এ একটা অপশনই রয়েছে, তাহলে অ্যান্সার এটা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, অ্যান্সার এটাই। এরপর যদি আমি এটাও চেক করি, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে পুরোটা, এখানে পুরোটা ক্যালকুলেশন করতে হবে, কিন্তু অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। এবার নেক্সট দেখো, নাম্বার 3, আমরা 1 নম্বরটাতে ডাইরেক্ট আই স্কোয়ার জায়গায় -1 বসিয়ে দেবো। ঠিক আছে, 1 নাম্বারটা, ওকে। দেখো আমি ডাইরেক্ট কিন্তু পরের লাইনটাই করবো। 1, এখানে প্লাস আই কিউব রয়েছে, আয়োটার কিউব, আমরা জানি আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1, তার মানে আয়োটা কিউব ইকুয়াল টু মাইনাস আয়োটা, মাইনাস আয়োটা। তারপর 1 প্লাস 1 বাই আয়োটা, এখানে এক কাজ করা যাক, আয়োটা দিয়ে লব হরকে গুণ করে দাও, তার মানে নিচে কি দাঁড়াচ্ছে, আয়োটা স্কোয়ার, আর উপরে আয়োটা দাঁড়াচ্ছে, আয়োটা স্কোয়ারের মান কি দাঁড়াচ্ছে, -1, তাহলে মাইনাস আয়োটা বাই, আমি একবারে বলছি, ঠিক আছে, এটা, ওকে। বা আমরা এটা একবারে এভাবে লিখতে পারি, দেখো মানে এখানে প্লাস আয়োটা দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, নিচে যেহেতু আয়োটা স্কোয়ার এই জন্য -1 বসিয়ে দিলাম, বুঝতে পেরেছো, তারপর স্কোয়ার। এইবার আয়োটার পাওয়ার 4 কি হবে, দেখো আয়োটা স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে -1 ইন্টু -1 ভাবতে পারো, অথবা এরকমও ভাবতে পারো যে -1 তার স্কোয়ার। ঠিক আছে, ব্যাপারটা এইরকম যে মাইনাস, যেহেতু আমরা কি জানি আয়োটা, ঠিক আছে, স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি, যেহেতু আয়োটার পাওয়ার কত আছে, 4। ঠিক আছে, সেই হিসাবে আমরা কিন্তু এই মানটা বসিয়ে দিলাম এখানে, যে আয়োটা স্কোয়ারের মান কি আছে, -1, তার উপর স্কোয়ার কি দাঁড়াচ্ছে, +1। ক্লিয়ার? নেক্সট, আশা রাখি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস 1 বাই 1, দ্যাট মিনস 1, একবারে করে দিচ্ছি। এবার দেখো ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, এখানে 1 মাইনাস আয়োটা, আর এখানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস আয়োটা তার স্কোয়ার, আর এখানে 2। তাহলে এবার দেখো এখানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস আয়োটা তার কিউব ইন্টু 2, এই 2টা সামনে লিখে দাও। এবার ডাইরেক্ট a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ফেলে দাও, 2 ইন্টু, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে a কিউব, মানে 1 মাইনাস 3, 1 স্কোয়ার লেখার প্রয়োজন নেই, ইন্টু বি, তারপরে প্লাস 3 a বি স্কোয়ার, a 1 বি স্কোয়ার অর্থাৎ আয়োটার স্কোয়ার, তারপরে মাইনাস আয়োটার কিউব। ওকে, এবার ভ্যালুটা পুট করে দাও, 2 ইন্টু 1 মাইনাস 3 আয়োটা, তারপরে এখানে দাঁড়াচ্ছে -3, ঠিক আছে, কারণ আয়োটা স্কোয়ার মান -1, তারপরে এখানে দাঁড়াচ্ছে মাইনাস এ মাইনাসে প্লাস আয়োটা, কারণ আয়োটা কিউবের মান মাইনাস আয়োটা। ঠিক আছে, এরপর এখানে একটা ব্র্যাকেট হবে, হ্যাঁ, তারপরে দেখো ক্যালকুলেশন করো, এখানে দাঁড়াচ্ছে -2 মাইনাস 2 আয়োটা। ঠিক আছে, ক্যালকুলেশন করে
এরপর দেখো -2টা কমন নিয়ে নিলাম, তাহলে -4 1 প্লাস আয়োটা, দেখো মিলে যাচ্ছে কোথায়, অপশন এখানে সি তে মিলছে কিন্তু, হ্যাঁ এটা, তাহলে 1টা সি এর সঙ্গে। এরপর এটা 2 নাম্বারটা ক্যালকুলেশনটা করো। 2 নাম্বারটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, আমি এখানে করছি 2 নাম্বারটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একবার করছি আমি 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস আয়োটা স্কোয়ার, ওকে, আয়োটা স্কোয়ার। এরপর তাহলে কি দাঁড়াচ্ছে বলো, 2 ইন্টু এখানে 1 মাইনাস এটা 1, তাহলে 0, তাহলে 0, তোমার এটার সঙ্গে 0 মিলছে। এবার একটু দেখো 1 এর সি দুটোতে রয়েছে, আমরা এরপরে 2 ক্যালকুলেশন করলাম, কিন্তু 2 দেখো 2 ডি কোথায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে। এবার এই দুটোর সঙ্গে ম্যাচ করছে ডিতে, দেখো এখানে যদি আমরা ডি পেতাম তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এখানে এ এখানে ডি, ঠিক আছে, তাহলে আবার এখানেও ডি রয়েছে কিন্তু এখানে তো আবার সি নেই, তাহলে এই কারণের জন্য এই দুটো ম্যাচ করছে। এইবার তোমরা 3 নম্বর এবং 4 নম্বর সলভ করে দেখবে যে এ পাবে আর বি পাবে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এখানে ডি। এবার নেক্সট দেখো, আর বেশি কিন্তু সলভ করতে হবে না, ওটা ভুল করে পুরোটাই করবে না পরীক্ষার হলে, এখন তুমি প্র্যাকটিস করার জন্য সবগুলো সলভ করতে পারো, কিন্তু আমাদের দরকার মেইনলি অ্যান্সার, ঠিক আছে, যেভাবে এক্সামে করতে হবে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। এরপর দেখো কি বলা আছে, তোমার মডিউলাস ভ্যালু বের করতে বলেছে, তাহলে মডিউলাস ভ্যালু আমরা 1 নম্বরটাই করছি, দেখো 1 নম্বর মডিউলাস ভ্যালু, তাহলে আমি যদি এটা জেড ধরে নিলাম, তাহলে এটা মড ভ্যালু দাঁড়াচ্ছে √x² প্লাস y² হয়, তাহলে 2√2 তার স্কোয়ার প্লাস মাইনাস √6 তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2² 4 আর এখানে 2√2² 2, তাহলে 8 প্লাস 6, তাহলে কত দাঁড়াচ্ছে 14, অ্যান্সার 14। দেখো এইটা সলভ করে আমরা 14 প্লাস সি, এখানেও সি দুটো পাচ্ছি। এরপরে দেখো এখানে এ রয়েছে এখানেও ডি রয়েছে, তাহলে আমরা 2 পে করলেই অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে, 2 করবো, দেখো এটা। এবার এইটাতে দেখতে পাচ্ছ দুটো পার্ট রয়েছে, কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, করে আমাদের এ প্লাস আয়োটা বির আকারে সাজাতে হবে। এ প্লাস আয়োটা বি আকারে সাজানোর পর কিন্তু আমরা তারপরে মডুলাস বের করতে পারবো। তাছাড়া আরেকটা ফর্মুলা আমাদের জানা আছে, ফর্মুলা দেখো, যদি z1 ইন্টু z2 ধরে নেই, এদের যদি আমরা মডুলাস বের করে নেই তাহলে এটা সমান সমান হয় এইভাবে, দুটোরই মড আলাদা আলাদা হবে, এভাবে মাল্টিপ্লাই করলে সেম টু সেম হয়, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো তাহলে এটা আমরা z1 ধরছি, এটা z2, তাহলে z1 ইন্টু z2, তাহলে এদের মড দুটোরই হবে, তাহলে এটা √5 তার স্কোয়ার কত হচ্ছে 5, √3 তার স্কোয়ার কত হচ্ছে 3, ওকে, তারপর কি আছে -2 আছে, -2 স্কোয়ার কত আছে 4, তারপর ওটা 1 ইন্টু আয়োটা, তার মানে 1 এর স্কোয়ার কি দাঁড়াচ্ছে 1, ওকে, ক্লিয়ার। তাহলে কি পাচ্ছি আমরা এখানে √8 √5, ওকে। এবার 5 আসছে 40 √40 √40, দেখো এবার √40 কোথায় আছে, √40 নেই, তার মানে এখানে আরেকটা কাজ করতে হবে, 40 মানে কি দাঁড়াচ্ছে 4 ইন্টু 10, কিন্তু তার মানে 4 এর 2 বের করে নিচ্ছি আর এখানে √10 থাকছে, তাহলে এটা আমাদের কোথায় আছে, এ তে আছে, তাহলে 2টা আমরা এর সঙ্গে ম্যাচ পেলাম, তাহলে দেখো এখানে এ রয়েছে, তাহলে অ্যান্সার এ, অপশন এ, ঠিক আছে, অ্যান্সার অপশন এ। এবার নেক্সট দেখো নাম্বার 5 কি আছে, জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে বলেছে। এবার এটা 1 নাম্বারে সলভ করবো, দেখো 1 এও দুটো সি রয়েছে কিন্তু, ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা কোন পাদে রয়েছে সেটা আমাদের আগে দেখতে হবে, কারণ এর জটিল তলে বিন্দুটা হচ্ছে 2, -2, এই বিন্দুটা, এটা কোন পাদে রয়েছে, কারণ এটা আমরা জানি প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, তার মানে এই কোয়াড্রেন্টে রয়েছে। এই কোয়াড্রেন্টে আর্গুমেন্ট তোমাদের দেখো ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছিলাম, এই কোয়াড্রেন্টে তোমার
π/2 থেকে 0 এর মধ্যে লাই করে, ঠিক আছে। এটার মধ্যে এটা হচ্ছে 0 থেকে π/2, π/2 থেকে π থেকে -π/2, এটা হচ্ছে তোমার -π/2 থেকে 0 এর মধ্যে লাই করবে, তোমার আর্গুমেন্টের ভ্যালুটা আসবে, ঠিক আছে। আশা রাখি ক্লিয়ার হয়েছে। এটা চতুর্থ পদে অবস্থান করছে বিন্দুটি। তাহলে এটা দেখো ডাইরেক্ট আমরা করছি, যদি আর্গুমেন্ট থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু তোমরা জানো y/x হবে, ঠিক আছে। তাহলে এখানে y এর মান -2/2, তাহলে কি দাঁড়াচ্ছে -1, তাহলে tan -π/4, ঠিক আছে, এটা আসবে। তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে -π/4। এবার লক্ষ্য করে দেখো কোথায় রয়েছে, বি অপশনে। বি অপশন কিন্তু আমাদের একটাই রয়েছে, সি। 1 কে সলভ করে কিন্তু আমাদের বি অপশন পেলাম, যেটা 1 কে সলভ করে বি একটাই রয়েছে, কিন্তু অ্যান্সার তাহলে দাঁড়াচ্ছে সি। আর কোনো রকম ভাবে প্রয়োজন নেই তোমার সলভ করার, ঠিক আছে। আর কোনোটা প্রয়োজন নেই, যে তুমি চাও যে দেখতে পারো তো দেখে নিতে পারো সলভ করে এগুলো মিলছে কিনা। তারপরে 2 নম্বরটা যখন সলভ করে দেখো ডি পাবে, কেন দেখো এটা তৃতীয় কোয়াড্রেন্টে রয়েছে। আমি যদি একবার তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি 3 নম্বরটা 2 নম্বরটাও, তাহলে tan থিটা ইকুয়াল টু তৃতীয় পদে রয়েছে কি দাঁড়াচ্ছে -3/-3, তাহলে বুঝতে পারছো 1, তাহলে tan থিটা ইকুয়াল টু তোমাদের দাঁড়াচ্ছে tan π/4। এবার তোমরা এখানে যে ভুলটা করবে, কি ভুলটা বলো তো, যে থিটা ইকুয়াল টু বসিয়ে দিবে π/4, কিন্তু থিটার ভ্যালু কিন্তু π/4 না, π/4 শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে হতে পারে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে π/2 এর মধ্যে থাকবে, সেটা এখানে লাই করছে। তাহলে আমরা এটা তৃতীয় পদে যেহেতু, তাহলে তার ভ্যালুটা তোমার থাকবে পাই থেকে -π/2 এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে আমাদের সেরকম একটা মান নিতে হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু, যদি আমরা এই π/4 তে থাকবে, তাহলে -π/4 করি, তাহলে tan দাঁড়াচ্ছে, ঠিক আছে, tan tan π/4 হচ্ছে, আর একটা যদি মাইনাস নিয়ে নিই তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, পাই -π/4 যদি আমি ক্যালকুলেশন করলাম, বললাম তোমাদের কি দাঁড়াচ্ছে 3 - 3π/4, ঠিক আছে। তাহলে এখানে 3π/4 দাঁড়াচ্ছে। ওকে, দেখো এই যে ব্যাপারটা, এই মাইনাসটা বাইরে চলে আসলো, আর এটার জন্য তোমার একটা -π/4 পাবে, অর্থাৎ -1 পাবে, তাহলে মাইনাস মাইনাসে +1 চলে আসলো। তাহলে এখানে কিন্তু আমাদের থিটার ভ্যালু দাঁড়াচ্ছে -3π/4, ঠিক আছে। আশা রাখি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে তোমাদের ডি। তার মানে বুঝতে পারছো এটা। এবার 3 নম্বরটা ক্যালকুলেশন করলে তোমরা এ পাবে, 4 নম্বরটা ক্যালকুলেশন করলে সি পাবে, অ্যান্সার কিন্তু সি। যদিও তোমরা ফার্স্ট ক্যালকুলেশন করেই যদি একটাই অপশনই পাও, এখানে যদি আরেকটা বি থাকতো, যেমন আগেরগুলোতে সি দুটোতে আছে, তাহলে এটাতে বি আরেকটা থাকতো, তাহলে আরেকটা আমাদের সলভ করতে হতো। আমি একটা সলভ করে কিন্তু এটার অ্যান্সার পেয়ে গেলাম, আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিলাম, ঠিক আছে, অ্যান্সার সি। এবার দেখো নেক্সট নাম্বার 6, এটার ক্ষেত্রে দেখো এটা এখানে হবে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, বইটার সঙ্গে মিলে নাও, ওখানে অ্যামপ্লিটিউড কথাটা আছে, ঠিক আছে, মডিউলাস অ্যামপ্লিটিউড আকার মানে আর্গুমেন্ট বের করতে হবে আমাদের। দেখো এবার একটা বিষয়, এখানে যদি তুমি শর্ট ভাবে ভাবো, ঠিক আছে, যদি আমি আগের ইকুয়েশনটা কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি, যে জেড ইকুয়াল টু মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হচ্ছে আর কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এটা আমাদের আকার। তার মানে আমাদের আর বলতে এখানে মডিউলাস ভ্যালু অফ জেড, ঠিক আছে, এর মডিউলাস আমরা 1 নম্বরটা করছি, এটা যদি আমরা জেড ধরে নিই, তাহলে মডিউলাস ভ্যালু √√3² 3 আর 1² 1, তার মানে √4, তার মানে 2 দাঁড়াচ্ছে। দেখো 2 কিন্তু একটাতেই রয়েছে, তাহলে আমাদের কিন্তু আর অ্যামপ্লিটিউডটা বের করতে হলো না, অ্যামপ্লিটিউড π/6 আসবে। যদিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অ্যামপ্লিটিউড থিটা হলে থিটা tan থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1 আমরা কি জানি y/x, তাহলে √3, এটা হয়ে যাচ্ছে tan π/6, 30 ডিগ্রি ভ্যালু, তাই না। তাহলে থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে π/6। এবার ভ্যালু এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে আর এর ভ্যালু 2, থিটার জায়গায় π/6 বসাও, এটা পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো। তার মানে একটা বিষয় আমরা
এখানে দেখলাম যে দেখো যেহেতু আর এর ভ্যালু সবগুলো আলাদা আলাদা রয়েছে, তার মানে একটা আমি তোমাদের দেখালাম পুরোটা, আরেকটা আমাদের সলভ করতে হবে, হ্যাঁ এই দুটোতে এ আর ডি রয়েছে, আমরা 2 নম্বর সলভ করলে পেয়ে যাব। তাহলে শুধুমাত্র যদি আমরা মডিউলাস ভ্যালু বের করে নিই তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এর মডিউলাস ভ্যালু কি দাঁড়াচ্ছে, √5 এর স্কোয়ার তোমার 25 প্লাস -5 তার হোল স্কোয়ার মানে 25 ই দাঁড়াচ্ছে। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, √50 মানে 2 ইন্টু 25, তাহলে 25 এর তোমার হচ্ছে রুট হচ্ছে 5, তাহলে 5√2 বসিয়ে দিলে একবারে হয়ে গেল। 5√2 কোথায় আছে, এ, তার মানে এটা সলভ করলে আমরা এটাই পাবো। এবার আমরা যদি আর্গুমেন্ট বের করি সেটা -π/4 পাবো। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু সলভ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো এটা এ রয়েছে, এ অপশন শুধু একটাতে রয়েছে, যদি আরেকটাতে এ থাকতো, এখানে যদি এ থাকতো তাহলে আমাকে আরেকটা সলভ করতে হতো। ঠিক আছে, অ্যান্সার এখানে এ, ক্লিয়ার? এবার যদি তোমরা চাও এখানে বের করতে আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট যদি থিটা হয়, আমি দেখিয়ে দিচ্ছি তবু। আর্গুমেন্ট যদি থিটা হয়, এটা 2 নম্বর, আর্গুমেন্ট যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, -5/5, তাহলে এটা -1 আসলো। এবার লক্ষ্য করো এটা কোন কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট নাম্বার 4 কোয়াড্রেন্টে, কিছু আগেই করলাম। দেখো এটাতে 4 কোয়াড্রেন্টে ছিল, তো 4 কোয়াড্রেন্টের জন্য কি ছিল, -5/4, কারণ -1 আসছে 4 কোয়াড্রেন্ট, এটার ক্ষেত্রেও কিন্তু তাই -1ই আসলো। তার মানে বুঝতে পারছো এটাও আমরা কি পাবো, থিটা ইকুয়াল টু -5/4 পাবো আগেরটার মতো। ক্লিয়ার? দেখো -5/4 আছে, তাহলে এটাও তোমাদের আসলে ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো 7 নাম্বার আর্গুমেন্ট z1 z2 দিয়ে দেওয়া আছে। আর্গুমেন্ট এটা যদি মাল্টিপ্লাই থাকে তাহলে আর্গুমেন্ট প্লাস হয়ে যায়, কিন্তু শেষের দিকে আরেকটা 2k পাই থাকে। ঠিক আছে, ফর্মুলা বা প্লাস এম, তোমাদের ফর্মুলাতে প্লাস এম রয়েছে। দেখো এটাতে মাল্টিপ্লাই থাকলে এখানে প্লাস থাকবে, আর একটা এটা থাকবে, এটা জিরো হতে পারে, হ্যাঁ বলে দেওয়া আছে 0 -1 1 আছে, তার মানে এটা আসবে সলভ। ঠিক আছে, আর যদি ভাগ থাকে তাহলে মাইনাস থাকবে, আর সঙ্গে একটা সেম টু সেম এটাও, তাহলে এটা এখানে। ঠিক আছে, তাহলে এবার মিলাও 1 এর বি অপশন, তাহলে একটাতে বি রয়েছে, তারপরে দেখো 2 এর সি অপশন। ঠিক আছে, 2 এর, আচ্ছা দেখো 7 নাম্বার তোমাদের অপশনগুলো আমার বাই মিস্টেক টোকা হয়ে গেছে, আগেরগুলোর মধ্যে সেম টু সেম হয়ে গেছে। এখানে সি বি বি হবে, এখানে সি, এটা বি, এটাও বি, এটাও বি হবে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, বি এ সি সি, বি এ সি সি, তারপর ডি সি এ ডি, ডি সি এ ডি, ডি সি এ ডি, and next এ ডি ডি এ, এ ডি ডি এ, এভাবে আছে। হ্যাঁ, সরি ফর দ্যাট। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি 1 নাম্বারের আমরা বি পেয়েছি, তাহলে বি এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তারপর 2 নম্বরে আমরা সি পেয়েছি, সি এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এবার দেখো দেখতে পাচ্ছ এখানে বি ছিল কিন্তু এখানে কিন্তু বি নেই, এই জন্য কিন্তু আমরা এই দুটো অ্যান্সার ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এই দুটো তো কন্টিনিউ চলছে। এবার 3 নম্বরটা দেখো, আর্গুমেন্ট জেড প্লাস, এখানে কি বলা আছে দেখতে পাচ্ছ, তোমার কনজুগেট অফ জেড বলা আছে কিন্তু, হ্যাঁ উপরে একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু বইয়ের সঙ্গে মিলে নিতে পারো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এর আর্গুমেন্ট আর এর আর্গুমেন্ট, এবার এই দুটো আর্গুমেন্টের কিন্তু প্লাস করলে হয়ে যাবে 0, এটা আর্গুমেন্ট প্লাস করলে হয়ে যাবে 0, এটা হবে কেন, সাপোজ মনে করো এটার আর্গুমেন্ট, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এক্স প্লাস আয়োটা ওয়াই, যেটা আমরা চিনি, তাহলে এর কনজুগেট হয়ে যাবে এক্স মাইনাস আয়োটা ওয়াই, তাহলে এটা উপরেরটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওয়াই বাই এক্স। ওকে, ওয়াই বাই এক্স আসবে। আর এইটাও যদি এটা থিটা 1 ধরছি, তাহলে এটা থিটা 2 ধরছি, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স হয়ে যাবে। এইবার আমরা যদি এই দুটো প্লাস করি কি হয়ে যাবে, 0 0। ঠিক আছে, প্লাস করলে 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু অ্যান্সার আমাদের ডি আসলো। বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখো এটা আর করতে হবে না, যদি তোমরা এটা করতেও চাও তাহলে এটা কি দাঁড়াচ্ছে, তোমরা জানো এটা 0 প্লাস আয়োটা থাকবে, যদি ভিতরে আর্গুমেন্টটা বাইরে থাকছে এ আর জি, তাহলে এটা 0 প্লাস আয়োটা কিন্তু এইভাবে 0 প্লাস আয়োটা, যদি আমরা এটাকে আরেকবার একটু পরিষ্কার করে লিখছি। হ্যাঁ,
আর্গুমেন্ট এ আর যেভাবে লিখছি একটু দেখো, অ্যাডজাস্ট করো একটু, 0 প্লাস আয়োটা, এইটা আমাদের হচ্ছে জেড। তাহলে এর আর্গুমেন্ট আমরা বের করতে গেলে এটা কোন কোয়াড্রেন্ট থাকছে, এটা বিন্দু তোমার হয়ে যাচ্ছে 0,1, 0,1, এটা ফার্স্ট পাদে থাকছে, ঠিক আছে। তাহলে 0, এক্স এর দিকে 0 এখানে এটার উপরে, তাহলে এটার উপরে যখন থাকছে, বুঝতে পেরেছো, কারণ এক্সটা 0, ওয়াইটা এখানে 1, তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি জানি, আর্গুমেন্ট হবে π/2, আর্গুমেন্ট কিন্তু π/2, ক্লিয়ার। তাহলে π/2 কিন্তু এতে অপশন আছে, দেখো এটাও মিলে গেল। এটাতে দেখো চারটাই করে দিলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, ডি। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে দেখো কি বলা আছে, 1 প্লাস আয়োটা, 2 প্লাস আয়োটা, 3 প্লাস আয়োটা, আপ টু ডট ডট n প্লাস আয়োটা ইকুয়াল টু a প্লাস আয়োটা b। তাহলে 2 ইন্টু, তারপরে কি আছে 5 ইন্টু 10 ইন্টু n স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, সরি n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো এটা এটা কিন্তু পুরোটার উপর কনজুগেট আছে, ঠিক আছে। কনজুগেট z1 ইন্টু z2 ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই হয়ে যায়, এটা আমরা জানি, মানে এইরকম ব্যাপারটা ওখানে আছে। তোমরা আশা রাখি বইটাকে একটু চেক করে দেখো, ঠিক আছে। এটা ইকুয়াল টু আমরা জানি যে z1 ইন্টু z2 হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার, এটা হয়ে যাবে। এবার এটা সত্য, তাহলে এটার ক্ষেত্রে এটা আমরা পেলাম সত্য, কিন্তু এইটা কিন্তু মিথ্যা, এটা হচ্ছে তোমার এটা ক্ষেত্রে মিথ্যা। তাহলে এটা যদি তোমার মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা এই পুরো অংশটাকে মিথ্যা বলে বিবেচনা করছি, কারণ একটা মিথ্যা যেহেতু রয়েছে। আর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে যদি বিবৃতি বি, সবসময় আমরা বিবৃতি বি কে দেখবো, যদি বিবৃতি বি মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু আর বিবৃতি এটাকে চেক করার প্রয়োজন নেই। কারণটা দেখো, বিবৃতি বি শুধুমাত্র একটা অপশনে কিন্তু মিথ্যা বলা আছে, বিবৃতি বি শুধুমাত্র একটা অপশনে মিথ্যা বলা আছে, আর কোথাও কিন্তু মিথ্যা নেই। তাহলে এই কারণে জন্য কিন্তু অ্যান্সার সি, বা বিবৃতি এটা কোনো রকম ভাবে চেক করার দরকার নেই, যদি করতে চাও করার কোনো অসুবিধা নেই, করতে পারো, ঠিক আছে, এটা করা যেতে পারে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু আর এক্সট্রা চেক করতে হবে, কারণ আমাদের এমসিকিউ কোশ্চেন এই চারটা অপশনের মধ্যে আমাদের মেইন দরকার সি অপশনটা, ঠিক আছে। যে কোনো একটা, এই অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, তাহলে এখানে অ্যান্সারটা হবে সি। এরপরে দেখো 2 নাম্বার, এটার ক্ষেত্রে আমরা প্রথমত বিবৃতির এটা দেখবো, সবসময় বিবৃতি বিটা আগে চেক করবে, ঠিক আছে, সবসময় বিবৃতি বিটা আগে চেক করবে। ঠিক আছে, আমি একটু চেক করছি, যেহেতু একটা টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে সবগুলো বা আদার্স কোনো কিছু মিস্টেক আছে কিনা এটাই চেক করছি। ওকে, i টু দি পাওয়ার 4, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা এটা আমরা অলরেডি আগে জানি যে i ইয়োটা পাওয়ার যদি 4 হয় তাকে আমরা এভাবে লিখতে পারবো, আয়োটা স্কোয়ার তার উপর স্কোয়ার, এটার আমরা মান জানি -1, তার স্কোয়ার কি দাঁড়াচ্ছে +1, তাহলে এটা সত্য দাঁড়াচ্ছে। এবার এটা আমাদের শুধু চেক করতে হবে, এই পার্টটা সত্য হলো। এবার এটা দেখো, এবার এর কনজুগেট দিয়ে এক কাজ করো, লবহরকে গুণ করে দাও, তাহলে এটা 1 প্লাস আয়োটা ছিল, আর নিচে 1 মাইনাস আয়োটা, তার কনজুগেট কি আছে 1 প্লাস আয়োটা, ওকে 1 প্লাস আয়োটা দিয়ে লবহরকে গুণ, তাহলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা কি দাঁড়ালো 1 স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার, আর এটা 1 প্লাস 2 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার। এবার আয়োটা স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 2 আয়োটা -1 বাই 1 মাইনাসে +1, তাহলে এটা কেটে যাচ্ছে, উপরে 2 আয়োটা, নিচে 2 কেটে গেল, আয়োটা পেলাম, এটা সত্য। তাহলে এই পার্টটা আমাদের পুরোটাই সত্য দাঁড়ালো, তাহলে উপরেরটা আমাদের অবশ্যই চেক করতে হবে। এবার এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান হবে যদি n ইকুয়াল টু 4 বসানো হয়, n এর জায়গায় যদি 4 থাকে, এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান n ইকুয়াল টু 4, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 হবে কিনা, আচ্ছা চলো আমরা 4 বসিয়ে দিই, এই জায়গাটাতে 4 কি আছে, তাহলে 1 প্লাস আয়োটা আর বাই 1 মাইনাস আয়োটা, তার পাওয়ার আমরা n এর জায়গায় 4 বসালাম, সত্য হয় কিনা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এটার ক্যালকুলেশনটা আমরা একটু আগেই করলাম, এই পুরো ক্যালকুলেশনটা কি বেরিয়েছে i, এখানে আমরা করলাম i বেরিয়েছে, তাহলে এখানে আমরা আয়োটা বসাতে পারবো, তার পাওয়ার 4, আর আয়োটা পাওয়ার 4 1,
জানি, একদম এটার ক্ষেত্রে সত্য দাঁড়ালো, এটাও সত্য। তাহলে এবার অ্যান্সারটা আমরা কি নিতে পারবো? বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বিরোধী না, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, একদমই তাই, কারণ এটা অ্যাপ্লাই করে আমরা এটা পেলাম, অ্যান্সার বি। ঠিক আছে, অ্যান্সার বি। ওকে, এরপরে নেক্সট দেখো 3 নাম্বার, বিবৃতি এ দিয়ে দেওয়া আছে -1, ওমেগা দিয়ে দেওয়া আছে, ওমেগার মান -1 প্লাস রুট ওভার, একদম ঠিক আছে, এটাও ঠিক আছে, ওমেগা কিউবের মান 1 ঠিক আছে, এটা পুরোটাই সত্য, প্রত্যেকটা সত্য, আমি কিন্তু এটা আলোচনা করেছি তোমাদের। এরপর দেখো এইটা আমাদের, এটা কি আছে দেখো ওমেগা, এটা ওমেগার পাওয়ার 19 দাঁড়াচ্ছে, দেখো সেম টু সেম। তারপর এটা ওমেগা স্কোয়ার, এটা তাহলে প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ারে রয়েছে 19, এটা সেম আছে, তাহলে ওমেগা স্কোয়ার মানটা বসিয়ে দিলাম। এবার এখানে ওমেগা কিউব নিয়ে নাও, তারপরে নাও 6, তাহলে 3 6 18 হয়ে গেল, তাহলে একটা ওমেগা থাকছে, ঠিক আছে, একটা ওমেগা থাকছে। ক্লিয়ার হলো আশা রাখি। এইবার এখানে ক্যালকুলেশনটা দেখো, তোমাদের এখানে দাঁড়াচ্ছে 38, তাই না? তাহলে এটা ওমেগা কিউব নিয়ে নিব। এবার এর পাওয়ার দেখো কত নেওয়া যায়, যদি আমরা 3 10 30, 3 বাং 36, 12 নিয়ে নিই, 12, 3 বাং 36 নিয়ে নিচ্ছে, আর 2 থাকছে 38, তার মানে ওমেগা স্কোয়ার থাকছে, 3 বাং 36 দিয়ে 38। ওকে, ঠিক আছে। এবার এর মান 1, 1 এর পাওয়ার 6 থাকলেও সেটা 1 দাঁড়াচ্ছে ইন্টু ওমেগা, তারপরে প্লাস এর মান 1, তাহলে এটার পাওয়ার 12 থাকলে ওমেগা মান 1ই দাঁড়াচ্ছে, পুরোটার মান 1, ওমেগা কিউবের মান 1, তাহলে এটা পুরোটাই 1 দাঁড়াচ্ছে, তাহলে এটা স্কোয়ার থাকছে, ঠিক আছে, 1 ইন্টু, তাহলে এটা কি দাঁড়াচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারটাকে ওমেগা বলে কিন্তু ডব্লিউ বলো না, তাহলে এটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, কারণ দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে -1, তাহলে এটা সত্য দাঁড়াচ্ছে। তাহলে এটা অ্যান্সার, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, কারণ আমরা এটা ইউজ করে উপরেরটা করলাম। এরপরে দেখো নাম্বার 4, Z1 দিয়ে দেওয়া আছে, তারপরে Z2 দিয়ে দেওয়া আছে, আর্গুমেন্ট দিয়ে দেওয়া আছে দুটোরই, তারপরে আচ্ছা দুটো মাল্টিপ্লাই করে এটা দিয়ে দেওয়া আছে, আচ্ছা সেটা আমরা চেক করব। প্রথমে এটা আগে দেখে নেই, এই দুটো জটিল সংখ্যা হলে আর্গুমেন্ট এই দুটো মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, মাল্টিপ্লাই করলে প্লাস হয়, এখানে জানি সঙ্গে একটা এম থাকে, তাই না, এম মানে 2কে পাই আর কি, যার ভ্যালু কি হয় 0 -1 1 এগুলো হবে। ওকে, এবার সেটা এখানে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা মিথ্যা বলতে পারবো, বুঝতে পেরেছো, কারণ আমরা এটা জানি যে ওখানে প্লাস মাইনাস 2কে পাই একটা থাকবে, ঠিক আছে, এম এম এর জায়গায় 2কে পাই, কিন্তু এটা এই এম এর মান কিন্তু 0 হতে পারে, -1 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা নেই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে ফলস। তাহলে এটা ফলসের জন্য একটা মাত্র আছে আমাদের অ্যান্সার, বিবৃতি বি, তাছাড়া কোনো মিথ্যা নেই। এই জন্য বারবার আমি বলছি বিবৃতি বিটা আগে চেক করবে, যদি বিবৃতি বিটা তোমার ফলস হয়ে যায় তাহলে আর বিবৃতি এ চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ একটা অপশনই আমাদের ফলস রয়েছে। এরপরে 5 নাম্বার, এটাও ঠিক একই রকম ভাবে, এটা দেখো মডিউলাস ভ্যালু বলা আছে, মডিউলাস Z2 - Z2 মডিউলাস Z3 - Z1 মডিউলাস, এরা তিনটাই সমান বলা আছে। এই তিনটা সমান থাকলে আমরা জানি যে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুকে নির্দেশ করে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সত্য, এটা একটা সমবাহু ত্রিভুজের 3টি বাহুকে নির্দেশ করবে। আর এটার ক্ষেত্রে দেখো এটা একটা সরলরেখাকে নির্দেশ করবে, ঠিক আছে, এটাকে একটা সরলরেখাকে নির্দেশ করবে, সেক্ষেত্রে এটাও সমান এটাও সমান, এটাও সত্য, দুটোই সত্য, এটাও সত্য দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো। তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজের 3টা কোণই তোমাদের সমান থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আর্গুমেন্ট দুটাও ইকুয়াল হবে বলা হয়েছে, তাহলে এটা তোমার অপশন কি দাঁড়াচ্ছে বি, বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো নাম্বার 6, এবার 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারে এটা তুমি আশা রাখি চিনতে পারছো, ঠিক আছে, যে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি এ ইকুয়াল টু 0 আছে। যদি এই রকম কন্ডিশন হয়, আমরা জানি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, এটা তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছো, ঠিক আছে, তার মানে আমাদের Z1 ইকুয়াল টু Z2 ইকুয়াল টু Z3 দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয় করছে না, কেন, কারণ এটা একটা একই, যেহেতু সমান আছে
একটা জটিল রাশি, একই জটিল রাশি, এটা কিন্তু একই জটিল রাশি, এটা বুঝতে পেরেছো? তো একই জটিল রাশিকে তিনবার লেখা হয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার সম্ভাবনা নেই, এই কারণে জন্য এটা দাঁড়াচ্ছে মিথ্যা। আর এটা তো আমাদের ফর্মুলা, এটা সত্য, ডাইরেক্ট ফর্মুলাটা সত্য। তাহলে এরকম দেখো, বিবৃতি এ মিথ্যা কোথাও বলা নাই, তার মানে অ্যান্সার ডি, বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এরপরে দেখো নেক্সট অ্যাজারশন রিজনিং। অ্যাজারশন রিজনিং এ দেখো এটা ফর্মুলা, এটা সত্য, আর এটাকে এটা অ্যাপ্লাই করতে হবে, দেখা যাক। তাহলে এটা এটা যেহেতু সত্য, এটাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, মডুলাস ভ্যালু বের করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারই, কোনো অসুবিধা নেই, মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেখার প্রয়োজন নেই, এখানে মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তারপরে মানে এক্স স্কোয়ারই দাঁড়াচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো সেম টু সেম দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান, যা সত্য। বুঝতে পেরেছো? এটাও সত্য, এটাও ট্রু। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, বিবৃতি ওয়ান সঠিক, বিবৃতি টু সঠিক, এবং তার সঠিক কারণ একদম তাই, অপশন এ, এটাই অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট বিবৃতি টু রিজনিংটা দেখো কি আছে, এটা কিন্তু কনজুগেট অবজেক্ট। ওকে, এটা আমাদের ফর্মুলা কি ছিল, জেড ইন্টু কনজুগেট অবজেক্ট ইকুয়াল টু মডিউলাস ভ্যালু অবজেক্ট তার স্কোয়ার, এটা ছিল, এটা স্কোয়ার নেই তাই এটা মিথ্যা। ঠিক আছে, এরপর দেখো বিবৃতি এ, এবার এখান থেকে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে এখানে পুট করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল করে দেখবো, যদি ইকুয়াল হয় তাহলে সত্য। ঠিক আছে, দেখো তাহলে স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে। ঠিক আছে, তাহলে এখানে এক্স মাইনাস আয়োটা ওয়াই ইকুয়াল টু, এটার উপর স্কোয়ার, একবার ফর্মুলা খুলে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab ইন্টু আয়োটা and প্লাস আয়োটা বি তার হোল স্কোয়ার, এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার, দেখো এটা আয়োটা স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে এটা এখানে লিখে দিচ্ছি, মাইনাস ওয়ান লেখা হয়ে গেল, এবার বি স্কোয়ার। ওকে, আর মাইনাস 2ab ইন্টু আয়োটা। এবার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা ইকুয়াল করো, তাহলে এক্স ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্ড y ইকুয়াল টু 2ab। ঠিক আছে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা ইকুয়াল করা হলো। এবার এটার লেফট সাইডে পুট করে দাও, লেফট সাইড কি আছে, রুট ওভার এক্স প্লাস আয়োটা ওয়াই। এবার এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে, এক্স এর ভ্যালুটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি কিন্তু পরের লাইনটা করছি। ঠিক আছে, তারপরে প্লাস কি আছে 2ab, ওয়াই ভ্যালু পুট করলাম, সঙ্গে আয়োটা। এটা একটু দেখো ঠিক এটার মতো, এটাকে রিটার্ন নিয়ে আসো, এটা পরে লিখবো আমরা, প্লাস 2ab আয়োটা, তাহলে এটা প্লাস কি দাঁড়াচ্ছে আয়োটা বি তার হোল স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারবো a প্লাস আয়োটা বি তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস আয়োটা বি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটা কি দাঁড়াচ্ছে সত্য, তাহলে এটাও সত্য। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টু মিথ্যা, এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? অপশন সি। এবার নেক্সট দেখো নাম্বার 3, এটা দেখো, এইটা কিন্তু আমাদের ওমেগা স্কোয়ার, এটা ওমেগা, তাহলে এটা ওমেগা স্কোয়ার অর্থাৎ আলফা, এটা হ্যাঁ আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বিটা ইকুয়াল টু কিন্তু ওমেগা, যেটাতে এখানে মাইনাস থাকে সেটাই ওমেগা স্কোয়ার আমরা ধরি। এবার এটা বিবৃতি ওয়ান বিবৃতি টু দুটোই চেক করো, এটাতে ভ্যালু পুট করে দাও, তাহলে এটা আলফা স্কোয়ার আছে তার মানে ওমেগা, আচ্ছা আগে লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডে, বিবৃতি ওয়ানটা আমি করছি। ঠিক আছে, বিবৃতি ওয়ান আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার, ভ্যালু পুট করে দাও, আলফা স্কোয়ার তার উপর স্কোয়ার ছিল, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হয়ে গেল, তাই তো, প্লাস আলফার ভ্যালু ওমেগা স্কোয়ার আর বিটা হচ্ছে ওমেগা, প্লাস
এটা ওমেগা স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আলফা স্কোয়ারের মান ওমেগা টু দি পাওয়ার 4 হচ্ছে। এবার ওমেগা পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান 1, তার মানে এটার পাওয়ার হচ্ছে ওমেগা। এটা ওমেগা কিউবের মান 1, আর এটা ওমেগা স্কোয়ার। লক্ষ্য করো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাও প্রুফ হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এটা সত্য, এটা সত্য। পয়েন্টটা বিবৃতি 2টা দেখো, বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার বলা হয়েছে। তাহলে এখানে আমরা 1 প্লাস আলফা স্কোয়ার, এবার এই জায়গাটা আমরা বিটা বসাতে পারবো কারণ আলফা স্কোয়ার ইকুয়াল টু বিটা বলা আছে। তাহলে 1 প্লাস আলফা প্লাস এটা বিটা, 1 প্লাস আলফার ভ্যালুটা পুট করে দিই। আলফার ভ্যালু আছে আমাদের ওমেগা স্কোয়ার, আর বিটা কি আছে ওমেগা। তাহলে এটা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক হলো আমাদের, বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর সঠিক কারণ। অ্যান্সার এ। ওকে, ক্লিয়ার। এবার নেক্সট দেখো নাম্বার 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। আর এটা তো আমাদের সত্যিই হচ্ছে। দেখো, লক্ষ্য করে দেখো যে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এই রুটটা তো উঠে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে 1ই দাঁড়াচ্ছে। তাহলে এটা সত্য, এটা হচ্ছে সত্য। কন্ডিশন এখানে কমাটা হবে, হ্যাঁ কমাটা এখানে হবে। ওকে, এবার আমরা বিবৃতি 1টাকে সত্য কিনা দেখে নিচ্ছি। এক্স এর সমস্ত এক্স এর কিছু বাস্তব মানের জন্য এটা বলা হয়েছে। আচ্ছা, এটা এক কাজ করো, লবহরকে কনজুগেট দিয়ে গুণ করে দাও। তাহলে নিচে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস আয়োটা রুট ওভার 1 মাইনাস এক্স এর সঙ্গে এর কনজুগেট কি দাঁড়াচ্ছে, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস আয়োটা রুট ওভার 1 মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে কনজুগেট। এবার এটা নিচে মাল্টিপ্লাই করলে উপরে হবে, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস আয়োটা রুট ওভার 1 মাইনাস এক্স অলরেডি ছিল, আর সেম পার্ট দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করো। নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটার উপর স্কোয়ার করলে 1 প্লাস এক্স থাকছে মাইনাস এটার উপর স্কোয়ার, তাহলে আয়োটার উপর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা 1 মাইনাস এক্স দাঁড়াচ্ছে। ঠিক আছে, যেহেতু রুট আছে তার স্কোয়ার। এবার একসঙ্গে এখানে যদি তুমি আই স্কোয়ারের মান -1 সেটাও একবারে বসানো যাবে, তাহলে আমাদের লাইনটা একটু কমে যাবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এটা আসলো কারণ আয়োটা স্কোয়ারের মান -1 একবারে বসিয়ে দিয়েছি। এবার এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার করলে এটা থাকছে, তারপরে প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখছি। ঠিক আছে, আচ্ছা, আবার এখানে আয়োটার স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস দাঁড়াচ্ছে, -1 একবারে করছি যেমন এখানে করলাম, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স দাঁড়াচ্ছে, তারপরে -2ab, তাহলে 2ab আয়োটা আগে লিখলাম, তাই এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে। কেন বলো তো, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবারে করলাম। ঠিক আছে, তাহলে এখানে 1 1 কাটছে, আর এখানে এক্স এক্স কাটছে, দেখো এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে। ওকে, কারণ আগে যেহেতু আয়োটা লিখছিলাম এই জন্য ব্র্যাকেটটা দেওয়া হয়েছিল। এবার দেখো উপরে কি দাঁড়াচ্ছে, 2x মাইনাস 2 আয়োটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকছে 2। এবার 2 যদি উপর থেকে নিচে কেটে দেওয়া যায় তাহলে কি দাঁড়াচ্ছে, x মাইনাস আয়োটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা পরে কি ছিল, a মাইনাস আয়োটা বি, প্রকৃতপক্ষে এটা সবার সঙ্গে a মাইনাস আয়োটা বি সমান ছিল। হ্যাঁ, আমি এখানে লিখছি কারণ এখানে জায়গা ছিল না, বুঝতে পারছো, a মাইনাস আয়োটা বি। তাহলে এখানে আমরা রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান করলে তাহলে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, a অর মাইনাস মাইনাস, তারপরে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি b, অর্থাৎ b ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর a ইকুয়াল টু x পাচ্ছি। এবার আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা আমরা দেখব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করছি, দেখো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো,
তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার দাঁড়াচ্ছে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে 1 পাচ্ছি কিন্তু আমরা। ঠিক আছে, তাহলে এটাও স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে আমাদের বিবৃতি 1 অ্যাজারশন আর রিজনিং দুটোই সত্য দাঁড়াচ্ছে। অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি এর কারণ। বুঝতে পেরেছো? এই কন্ডিশনটা দেখো এখানে হোল্ড হলো। ওকে, ক্লিয়ার? এবার অ্যান্সার কিন্তু এ, অ্যান্সার এ। ঠিক আছে, এরপরে নাম্বার 5 দেখো, জেড দিয়ে দেওয়া আছে x প্লাস আই ওটা y এবং মডিউলাস দিয়ে দেওয়া আছে 1। ঠিক আছে, এটা মডিউলাসের ভ্যালু 1 দিয়ে দেওয়া আছে। দ্যাট মিন্স আমরা যদি এটার মডিউলাস বের করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা 1, এটা একটা রিলেশন পেলাম। এবার এটা একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়েছে এটাতে, তাহলে এখানে আমরা ভ্যালু বসিয়ে দিতে হবে যেটার। দেখো ভ্যালুটা বসিয়ে দাও, এক্স প্লাস আয়টা ওয়াই মাইনাস 1, এক্স প্লাস আয়টা ওয়াই প্লাস 1। এবার কনজুগেট দিয়ে লব হরকে গুণ করে দিতে হবে, কনজুগেট দিয়ে লব হরকে গুণ করতে হবে আরেকটা। ঠিক আছে, তাহলে দেখো কনজুগেটটা কি দাঁড়াচ্ছে? নিচে এক্স প্লাস আয়োটা ওয়াই, এক্স প্লাস আয়োটা ওয়াই প্লাস 1। আচ্ছা, এটা এক কাজ করো, রিয়েল পার্টটা একসঙ্গে রাখো, আয়োটা ওয়াই এটার সঙ্গে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এক্স প্লাস 1 মাইনাস আয়োটা ওয়াই। তাহলে এখানে থাকছে এক্স মাইনাস 1, আচ্ছা এটা ব্র্যাকেটের প্রয়োজন নেই, এক্স মাইনাস 1 প্লাস আয়োটা ওয়াই, এইবার ব্র্যাকেটের প্রয়োজন আছে, এর সঙ্গে কনজুগেট এক্স প্লাস 1 মাইনাস আয়োটা ওয়াই, এটাতে মাল্টিপ্লাই করলাম লবকে। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 1, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 করছি। এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, আবার বুঝতে পারলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে মাইনাস যদি আগেও নেই অসুবিধা নেই, মাইনাসটা নিয়ে নিচ্ছি, তাহলে আয়োটা সামনে নিয়ে নিচ্ছি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই দাঁড়াচ্ছে। আবার এটার সঙ্গে পুরোটা নিয়ে নিচ্ছি, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আবার এটাও মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়াই। আচ্ছা, জিরো হয়ে যাচ্ছে, এই পার্ট কেটে যাচ্ছে। তারপর এটার সঙ্গে এটা, তাহলে আয়োটা স্কোয়ার, তাহলে -1, তাহলে মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল। এবার উপরেও সেম টু সেম এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, তাড়াতাড়ি হবে আর কি। তারপর এটার সঙ্গে এটা, তাহলে এটাতেও মাইনাস কমন নিয়ে নাও, আয়োটা আগে নিয়ে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই, তারপরে মাইনাস ওয়াই, তারপর বুঝতে পারলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা, এই আয়োটা আমি নিয়ে নিয়েছি, সঙ্গে কিন্তু একটা মাইনাস দিয়েছি, তাহলে এটা মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়াই। তারপর আয়োটা স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার -1 মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মানে এই ওয়াই মাল্টিপ্লাই করলে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানেও কিছু কাটছে না, এখানে কাটছে না, এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই কেটে যাচ্ছে, শুধু -2yটা থাকছে, +2y হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো উপর নিচে কি থাকছে একটু লিখে নাও, তাহলে হয়ে যাবে। এবার এখানে থাকছে আমাদের এক্স স্কোয়ার, একটা -1, আর এখানে একটা থাকছে +y স্কোয়ার, আর এখানে থাকছে -2y, মাইনাসে প্লাস 2y, বা 2 আয়োটা y লাগো, তাও প্রবলেম নেই, 2 আয়োটা y বাই, এবার নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা তো জিরো হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের আরেকটা কন্ডিশন এখানে রয়েছে, সেই কন্ডিশনটা এখানে পুট করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 - 1 দাঁড়াচ্ছে, এটা 1 দাঁড়াচ্ছে, তার প্লাস 2 আয়োটা ওয়াই, আবার নিচে দেখো এটা আর এটা হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উপরে দেখো এই পার্টটা কেটে গিয়ে উপরে 2 আয়োটা ওয়াই, আর নিচে দাঁড়াচ্ছে
টু প্লাস টু এক্স, আবার টু টু যদি কেটে যায় তাহলে আয়োটা ওয়াই বাই ওয়ান প্লাস এক্স দাঁড়াচ্ছে, আয়োটা ওয়াই বাই ওয়ান প্লাস এক্স। তাহলে দেখো এটা যেহেতু আয়োটা মাল্টিপ্লাই রয়েছে, একটু লক্ষ্য করো এই জায়গাটা যে এইটাতে শুধুমাত্র কিন্তু আয়োটাই মাল্টিপ্লাই রয়েছে, ঠিক আছে, অনলি আয়োটা, আর কিন্তু অন্য কেউ নেই, মানে রিয়াল পার্টটা কিন্তু নেই, শুধু ইমাজিনারি পার্টটা রয়েছে। তাহলে এই পার্টটা কি দাঁড়াচ্ছে, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, সত্য, এটা দাঁড়ালো সত্য। আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু আগে জানলাম এখানে স্কোয়ার থাকতে হবে, যা নেই, তার মানে এটা মিথ্যা। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, বিবৃতি 1 সত্য, কিন্তু হ্যাঁ অপশন সি, ঠিক আছে, নাম্বার 5 এর কিন্তু অপশন সি, ক্লিয়ার। এরপর দেখো নেক্সট ট্রু ফলস, ওকে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো। এখানে জেড দিয়ে দেওয়া আছে 2 প্লাস আয়োটা মাইনাস 2 প্লাস আয়োটা দিয়ে দেওয়া আছে, তাহলে কনজুগেট অফ জেড কি হবে সেটাও দিয়ে দেওয়া আছে, সত্য কিনা দেখাতে বলেছে। তাহলে এটার কনজুগেট আমাদের বের করতে হবে। দেখো জেড দিয়ে দেওয়া আছে, এবার জেড এর যদি কনজুগেট হয় তাহলে জেড ইকুয়াল টু কি হচ্ছে 2 প্লাস আয়োটা বাই মাইনাস 2 প্লাস আয়োটা, এটা আগে এটা এই আকারে সাজিয়ে নিব আমরা, ঠিক আছে, এক্স প্লাস আয়োটা ওয়াই এই আকারে আমরা সাজিয়ে নিব। তাহলে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে এটা কনজুগেট কি দাঁড়াচ্ছে তোমার মাইনাস 2 মাইনাস আয়োটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে 2 প্লাস আয়োটা এটাকে মাইনাস 2 মাইনাস আয়োটা দিয়ে গুণ করতে হবে। এবার নিচে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস আয়োটার স্কোয়ার, আচ্ছা লিখে দিচ্ছি আয়োটার স্কোয়ার, ওকে। এবার এই মাইনাস 2 যদি আমি বাইরে নিয়ে নিচ্ছি তাহলে দেখো এখানে 2 প্লাস আয়োটা, এখানেও 2 প্লাস আয়োটা থাকছে, তাহলে 2 প্লাস আয়োটা তার হোল স্কোয়ার একবার করে দিচ্ছি, 4 প্লাস 2 ইন্টু 2 একবারে এখানে হয়ে যাচ্ছে 4 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার। এবার ভ্যালুটা পুট করে দাও, আর নিচে কি দাঁড়াচ্ছে এখানে 4 প্লাস 1, আর এখানে দাঁড়াচ্ছে 4 প্লাস 4 আয়োটা মাইনাস 1, তাহলে আমাদের নিচে থাকছে 5 আর উপরে থাকছে মাইনাস দিয়ে উপরে থাকছে তোমার 3 প্লাস 4 আয়োটা, আর নিচে থাকছে 5, ওকে। এটা আমরা প্রকৃতপক্ষে পেলাম, এটাকে একটু সাজিয়ে লিখতে হবে বলেছে, আগে এই আকারে সাজাতে হবে। তাহলে এখানে আসলো মাইনাস 3/5 মাইনাস 4/5 আয়োটা, এই আকারে আসলো। এবার এর কনজুগেট আমাদের বের করতে হবে, তবে কিন্তু ওটার সঙ্গে মিলবে। এবার দেখো নেক্সট এই অংশটা, তাহলে এটার কনজুগেটটা একবার তাহলে বের করে রাখো। তাহলে এটা কনজুগেট যদি আমরা বের করি, মানে অনুবন্ধী জটিল রাশি, সেটা জেড উপরে দিলে এই জায়গাটা অ্যাজ ইট ইজ থাকে 3/5, আর মাইনাসের জায়গাটা প্লাস হয়ে যাবে 4/5 আয়োটা। তো এটা তোমাদের ক্লিয়ার, কিন্তু এটা আমরা শুধুমাত্র ফার্স্ট অংশটা করলাম। এবার দেখো যদি এইটা ক্যালকুলেশন করে আমাদের এটা আসে তাহলে এটা সত্য হবে। তাহলে এটা দেখো, এটাকে কনজুগেট দিয়ে লবহরকে একবারে গুণ করে দাও, ওকে। তাহলে 2 মাইনাস আয়োটা রয়েছে, এক কাজ করো যদি এখানে মাইনাসটা কমন নিয়ে নেই, মাইনাসটা যদি কমন নিয়ে বাইরেই থাক তাহলে দেখো এখানে 2 প্লাস আয়োটা হচ্ছে, তাহলে এর কনজুগেট দাঁড়াচ্ছে 2 মাইনাস আয়োটা, তাহলে এটার স্কোয়ার একবারে হয়ে গেল, বুঝতে পারলে, ওই মাইনাসটা কমন নিয়ে বাইরে রাখলাম হিসাবে সুবিধার্থে, আর কিছু না। তারপরে এই মাইনাসটা উপরে রেখে দাও, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে 4 মাইনাস 4 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার, আর নিচে 4 মাইনাস আয়োটা স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এখানে দাঁড়াচ্ছে একবার এটার মতো ক্যালকুলেশন দাঁড়াচ্ছে, এটা 5 হয়ে যাচ্ছে, এটা কারণ এটা স্কোয়ার কত দাঁড়াচ্ছে -1, তাহলে এটা 5 হয়ে গেল, তাহলে এটাও -1, তাহলে কি দাঁড়াচ্ছে 3 -1, এটা আগেটাও দেখলে এটা -1, তাহলে -4 আয়োটা, ওকে। তাহলে এটা ঠিক দেখো এটা কি দাঁড়াচ্ছে -3/5, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4/5 আয়োটা, যা সত্য না, সত্য, হ্যাঁ। তাহলে এটা দাঁড়াচ্ছে সত্য, তার মানে কি দেখো এটাও সেম টু সেম, এটা দাঁড়াচ্ছে কি এটা তোমার এটা থেকে এটা কনজুগেট এটাই বলেছে, তাহলে এটাও তো সত্য, আমাদের তো এটাই বেরোলো, তাহলে এটাও সত্য।
আর এটা ক্যালকুলেশন করে যেটা বেরোলো দুটোই সত্য, তাহলে উভয়েই সত্য। বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, অপশন সি। ঠিক আছে, অ্যান্সার অপশন সি। এরপর নেক্সট দেখো নাম্বার 2। এবার এটা একটু ক্যালকুলেশন করে দেওয়া যাক, আর এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে এখানে পুট করতে হবে। তো চলো দেখা যাক। তাহলে কি বলা আছে এখানে, এ প্লাস আয়োটা বি আর সি প্লাস আয়োটা ডি রয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে আগে ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই করে দাও। এ প্লাস আয়োটা বি সি প্লাস আয়োটা ডি ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই রয়েছে। এবার মাল্টিপ্লাই করে দাও। তাহলে মাল্টিপ্লাই কি দাঁড়াচ্ছে এখানে, এসি তারপর প্লাস এবার এখানে এডি, ঠিক আছে, আয়োটাটা আমি পর লিখছি, প্লাস বিসি। দেখো এটা আয়োটা একবারে মাল্টিপ্লাই মানে কমন নেওয়া থাকলো। ঠিক আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এখানে একটা আয়োটা থাকতো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে একটা আয়োটা থাকতো, আয়োটা কমন নিয়ে নিলাম। তারপরে দেখো আয়োটা আয়োটা কি দাঁড়াচ্ছে, আয়োটা স্কোয়ার, তার মান -1, তাহলে -1 হলে তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস একবার দিয়ে দিচ্ছি বিডি। ওকে, আশা রাখি এটা তোমাদের কোনো জটিল কিছু বিষয় না, এটা অনেকবার আলোচনা হয়েছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এইবার দেখো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা একবার সমান করে দাও। তাহলে দেয়ারফর কি দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু এসি মাইনাস বিডি, এটা রিয়েল পার্টটা নিলাম, আর ইমাজিনারি পার্ট y ইকুয়াল টু এ ডি প্লাস বিসি দাঁড়াচ্ছে, এটা y। ওকে ক্লিয়ার। এবার বিবৃতি 1 ক্যালকুলেশন করে দেখবো সত্য হচ্ছে কিনা। ঠিক আছে, এবার এইটা দেখো লেফট হ্যান্ড সাইডটা, বিবৃতি 1 এর লেফট হ্যান্ড সাইডটা দেখবো, এ মাইনাস আয়োটা বি সঙ্গে সি মাইনাস আয়োটা ডি মাল্টিপ্লাই রয়েছে, মাল্টিপ্লাই করে দাও। এসি তারপর এইটা মাইনাস আয়োটা দাঁড়াচ্ছে, মাইনাস কমন নিয়ে নাও, হ্যাঁ মাইনাস কমন নাও, তাহলে এডি তারপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলেও কি দাঁড়াচ্ছে, মাইনাস দাঁড়াচ্ছে, তাহলে প্লাস বিসি লেখো। কেন, এই যে মাইনাসটা কমন নিলাম, সঙ্গে আয়োটা দিলাম, এই কারণের জন্য। বুঝতে পেরেছো? দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এখানে মাইনাস থাকতো, আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে মাইনাস থাকতো, দুটো থেকে মাইনাস কমন নিলাম, আরেকটাও কমন নিলাম। তারপর এটার সঙ্গে এটা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা এটা কিন্তু আয়োটা স্কোয়ার, এই জন্য -1 একটা, তারপরে বি ডি। ঠিক আছে, আয়োটা স্কোয়ারের জায়গায় একবারে করছি। তাহলে এখানে দেখো এটা আর এটা একসঙ্গে থাকছে, এটা আর এটা, এটা আমাদের কি ছিল, এসি মাইনাস বিডি, হ্যাঁ এসি মাইনাস বিডি মিলে যাচ্ছে, তাহলে এইটাই আমাদের ছিল এক্স, তাই না, তারপরে মাইনাস, আর এটা ওয়াই ছিল কিনা দেখে নাও, ওয়াই, হ্যাঁ ওয়াই, তাহলে কি দাঁড়াচ্ছে আয়োটা ওয়াই। ওকে দেখো এবার একদম মিলে গেছে, তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য। এরপর বিবৃতি 2, বিবৃতি 2তে দেখো এবার আমরা এখানে কি আছে, এসি মাইনাস বিডি তার স্কোয়ার প্লাস, হ্যাঁ দেখো এসি মাইনাস বিডি কি আছে, এসি মাইনাস বিডি তো আমাদের এটা এক্স রয়েছে, আর এডি প্লাস বিসি, হ্যাঁ ওয়াই, সত্য তো। আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস রয়েছে, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা। দেখো এখানে মাইনাস রয়েছে কিন্তু এখানে প্লাস, আমাদের তো ভ্যালু বসানোর পর কি দাঁড়াচ্ছে, এখানে প্লাসই থাকার কথা। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অপশন এ। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে, এরপরে নেক্সট 3 নাম্বার দেখো, এবার এইটা লিখে নাও একবার, এ প্লাস আয়োটা বি বাই সি প্লাস আয়োটা ডি ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই আছে। এবার লক্ষ্য করো তো এই পুরোটা এগুলো সবার কনজুগেট কিনা, দেখো এইটার কনজুগেট যদি আমরা সবার কনজুগেটটা বের করে নিই, তার মানে এটার কনজুগেট আর এটার কনজুগেট, এটার কনজুগেট ইকুয়াল, এরকম ব্যাপারটাই হবে কিন্তু, বুঝতে পেরেছো? এটা হোল কনজুগেট যদি আমি করি মানে এটাতে ঠিক এরকম, ঠিক আছে, তাহলে এটার কনজুগেট কি হবে, এ মাইনাস আয়োটা বি, আবার এটার কনজুগেট সি মাইনাস আয়োটা ডি ইকুয়াল টু এক্স মাইনাস আয়োটা বি, যা সত্য, এটা সত্য দাঁড়াচ্ছে, এটা হয় কিন্তু ক্যালকুলেশনে। ঠিক আছে, এইবার ঠিক এর পরের লাইনটাও যদি আমরা করি, এটা কিন্তু করা আছে মডিউলাস ভ্যালু, মডিউলাস ভ্যালু যদি আমরা বের করে নিই, ঠিক আছে, কোনটার, এটার, তাহলে এ প্লাস আয়োটা বি, যদি এটা আমরা জানি সি প্লাস
আয়োটা ডি ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই এর মড। তাহলে এটা আমরা কি জানি, এটার মড হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট অবশ্যই ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা স্কোয়ারিং বোথ সাইড করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা সত্য। তাহলে দুটাই সত্য দাঁড়াচ্ছে অপশন সি। ঠিক আছে, 3 নম্বরে অপশন সি। এরপরে দেখো নাম্বার 4। দেখো এইবার বিবৃতি 1টা দেখো, লক্ষ্য করো এটা কিন্তু মিথ্যা। কেন? মডুলাস ভ্যালু রুট থাকতে হবে, জানি, তাহলে এটা মিথ্যা। তারপর উপরে দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এ প্লাস আইটা বি সি প্লাস আইটা ডি ইকুয়াল টু এক্স প্লাস আইটা ওয়াই দিয়ে দেওয়া আছে। আর এটাতে একটা জেড আর আচ্ছা জেটের ভ্যালু দিয়ে দেওয়া আছে, আর এটাকে এইভাবে আছে। ঠিক আছে ইকুয়েশনটা, তাহলে ওটা ইকুয়েশন হবে কিনা দেখতে বলেছে। দেখো এবার এটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে নিয়ে। তাহলে মডিউলাস বলা আছে জেড প্লাস 6 ইকুয়াল টু মড 2z প্লাস 3, এটা একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে। তাহলে জেটের ভ্যালু বসিয়ে দাও এক্স প্লাস আইটা ওয়াই প্লাস 6, এখানে এক্স প্লাস আইটা ওয়াই হবে, তাহলে এটা 2x প্লাস 2 আইটা ওয়াই, যেহেতু 2 মাল্টিপ্লাই ছিল, প্লাস 3। এবার মডুলাস ভ্যালু বের করে দাও। কি আছে এটার উপর, মানে এই দুটো রিয়েল পার্ট যেহেতু, তাহলে পুরো স্কোয়ার হবে, অর্থাৎ এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে রুট ইকুয়াল টু এটাও, তাহলে 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2y তার হোল স্কোয়ার সঙ্গে রুট। এবার স্কোয়ারিং বোথ সাইড করে দাও, তার মানে রুট চলে যাচ্ছে। এবং এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে দাঁড়াচ্ছে 4x স্কোয়ার হলো, তারপর 2ab, তাহলে 3 6 6 12, 12x প্লাস 3 3 9 প্লাস 4y স্কোয়ার। তাহলে এখানে কিছু কাটছে, দেখো 12x কেটে যাচ্ছে, 12x কেটে গেল। ওকে, তারপরে এটা যদি আমি ওইপার পার করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 3x স্কোয়ার, তারপর এটা যদি ওইপার পার করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস 3y স্কোয়ার। ওকে, এবার 9টাকে এইবার পার করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার 36 থেকে 9 মাইনাস করে দিলে 27। এইবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3 দিয়ে সবাইকে ভাগ করে দাও 9। সত্য, ভেরি গুড। এটা কিন্তু একটা সার্কুলার ইকুয়েশন, এটা সত্য, খুবই ইম্পর্টেন্ট। এটা একটা সার্কুলার ইকুয়েশন, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর এখানে মানে 3 স্কোয়ার, রেডিয়াস 3 হবে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এরকম ইকুয়েশনটা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, অর্থাৎ অপশন বি, বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। ঠিক আছে, এরপর দেখো 5 নাম্বার কি আছে, জেড দিয়ে দেওয়া আছে। এবার এটা সেম টু সেম আগেরটার মতোই বসিয়ে দাও, এই জেটের ভ্যালুটা এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, আমি একবারে এর পরের লাইনটা করছি। ওকে, পরের লাইনটা করছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে মডিউলাস জেটের ভ্যালু আছে x প্লাস, অর্থাৎ 2x প্লাস 2 আয়োটা y মাইনাস 1 ইকুয়াল টু x প্লাস আয়োটা y মাইনাস 2। এবার কি করবে, মডুলাস ভ্যালু অর্থাৎ 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার রুট ইকুয়াল টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার রুট ওভার, স্কোয়ারিং বোথ সাইড করে দাও, তাহলে রুট উঠে যাচ্ছে। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার। তাহলে 4x মাইনাস 4x কেটে গেল। তাহলে এইবার এখানে ছিল 4x স্কোয়ার, ওদিকে আছে x স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 3x স্কোয়ার। তারপর এটা ওপার পার করে দিলে কি দাঁড়াচ্ছে, মানে ওটা কি দাঁড়াচ্ছে 3y স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে 4 আর এখানে আছে 1, এপার পার করলে কি দাঁড়াচ্ছে তোমার 3। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। এটা সত্য, এটাও কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, এটাও একটা বৃত্তের ইকুয়েশন, এটা সত্য। তারপরে কি দাঁড়াচ্ছে 2z প্লাস 1 মডিউলাস, এটাও, এটা একটা, এই ইকুয়েশনটা আসবে। এটা দেখো, এইবার দেখো এটা, এখানে
একটু মিস্টেক আছে, বইয়ে দেখো এটা আয়োটা রয়েছে, হ্যাঁ এখানে আয়োটা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দুটোই কিন্তু এখানে শুধু মাইনাস, এখানে প্লাস, আর এখানে আয়োটা, তো সেম মোটামুটি বুঝতেই পারছো। তাহলে আমরা একবারে এটা দাঁড়াচ্ছে, তাহলে এই মাইনাসটা জায়গায় এখানে প্লাস দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এখানে 2 নাম্বারটা আমি মোটামুটি সিমিলার ভাবে করছি। 2x প্লাস 2 আয়োটা y প্লাস 1, কেন? কারণ এখানে প্লাস আছে, এই কারণের জন্য এটা মডিউলাস আসবে ইকুয়াল টু এখানে x প্লাস আয়োটা y মাইনাস 2 আয়োটা, এখানে মড আছে, মড কিন্তু, হ্যাঁ মড কিন্তু। তাহলে এখানে ক্যালকুলেশন একটু লেন্থি হয়ে যাবে, ঠিক আছে, কারণ জায়গাটাও শর্ট রয়েছে, একটু শর্টকাট করতে হবে। তাহলে এটা একবারে এক কাজ করছে, হ্যাঁ তোমরা তো জানো মডিউলাস করলে রুট হবে, আর আমি একবারে এই লাইনটা করছি, ঠিক আছে, একবারে এই লাইনটা না করে, যেহেতু জায়গা শর্ট আছে বুঝতে পারছো, সেম টু সেমই হবে কিন্তু, ঠিক আছে। এখানে প্লাস হবে যদি, আর এখানে একটু শুধু চেঞ্জ হবে, রুট হবে। তাহলে তোমরা বুঝতে পারছো স্কোয়ারিং বোথ সাইড করে আমি একবারে করছি। তাহলে এটা 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস 4y স্কোয়ার, মানে এই লাইনটা আমি করছি, এই লাইনটা মনে মনে ভাবলাম যে স্কোয়ারিং বোথ সাইড করে দিলাম, এটাও ঠিক আছে তোমরা করবে, এটাতে করে দিয়েছি, এটাতে জাস্ট জায়গা শর্টের জন্য আমি করছি। তাহলে এখানে কিন্তু এইটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস এইটা কিন্তু আমাদের ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 কেন বলো তো, এখানে আই কমন নেবে কারণ এইটা হচ্ছে তোমাদের ইমাজিনারি পার্ট। তাহলে এখানে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, এবার ওয়াই এর জায়গায় এখানে ওয়াই মাইনাস 2 আছে, ঠিক আছে, যেমন এখানে এক্স এর জায়গায় 2x মাইনাস 1 ছিল, এটা রিয়েল ছিল এই কারণের জন্য। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপর তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4, ঠিক আছে। আর এবার একটু ক্যালকুলেশন, এটা তাহলে হচ্ছে 3x স্কোয়ার, আর এই পার্ট এটা হচ্ছে 4y হবে, হ্যাঁ 2y হবে না, 4y, যেহেতু এখানে 2 আছে, 2ab, ঠিক আছে, এই কারণের জন্য এটা কিন্তু 4y হবে, বুঝতে পেরেছো, 4y কিন্তু এটা 4y, ওকে। আচ্ছা 2ab যেহেতু যেহেতু আরেকটা বি জায়গায় 2 আছে এই কারণের জন্য, তাহলে এটা ওটাকে পার হয়ে গেলে কি দাঁড়াচ্ছে প্লাস, আমি 4 কমন নিয়ে নিলাম, তাহলে x প্লাস ওয়াই হয়ে গেল, আর এই ওয়াই স্কোয়ার পার্টটা এই পার আসলে কি দাঁড়াচ্ছে প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু আর এই 1 2 পার নিয়ে গেলে 3। তাহলে দেখো তো এবার ঠিক হচ্ছে কিনা, এই দুটো থেকে 3 কমন নিলে এটা আমরা পাচ্ছি, আর এটা যেটা পেলাম হ্যাঁ সত্য, এটাও সত্য দাঁড়ালো, এটাও সত্য, আর এটাও সত্য, দুটোই সত্য, অপশন সি, দুটোই সত্য রয়েছে অপশন সি, ঠিক আছে, ক্লিয়ার আশা রাখি। এবার নেক্সট দেখো 6 নাম্বার, দেখো মোটামুটি আমি সব অঙ্কই করছি, ঠিক আছে, আমি লাস্টের এই 4টা অঙ্ক তোমাদের একটু হোম টাস্ক রাখছি, কারণ কিছু তো হোম টাস্ক রাখতে হবে তোমাদের জন্য। এই 6 নাম্বার, 7 নাম্বার, তারপর 8 আর 9, এই 4টা অঙ্ক লাস্টের দিকে তোমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে। দেখো কমপ্লেক্স নাম্বারটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালোভাবে ডিটেলস আমি করালাম, তোমরা যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। আমি মোটামুটি সবই করে দিলাম, লাস্টের এই 4টা তোমাদের হোম টাস্ক রাখলাম, ওকে। আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থাকো আর ভালোভাবে পড়াশোনা করো।